টিভিএন 24-এর নিয়মিত আয়োজন মিলন মেলা আনন্দ আড্ডায় সবাইকে শুভেচ্ছা। আমরা আছি নিউ ইয়র্কের লং আইল্যান্ডের বেলমন্ট লেক পার্কে, আর এখানে পিকনিকের আয়োজন করেছে বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন বাপা। তাদের এই পিকনিকের এই আয়োজনে কি থাকছে চলুন আমরা ঘুরে দেখি। টিভিএনে কিছু বলতে চাই, তারা আমাদেরকে সুযোগ দেয়, আমরা আমাদের কমিউনিটিকে রিচ করতে পারি, এটা বড় সুযোগ। টিভিএন আছে, টিভিএন থাকবে, বাপার সাথে টিভিএনের সম্পর্ক দিন দিন আরো ঘনিষ্ঠ হবে। প্রবাসে আমরা বাংলাদেশকে বেশি একটা মিস করি না, কারণ ওনাদের মাধ্যমে আমরা টিভিএনের মাধ্যমে সব কিছু জানতে পারি, সমগ্র পৃথিবীর নিউজগুলো আমরা পাই। আজকে এই পিকনিক প্রোগ্রামটা করা হচ্ছে আমাদের মেম্বারদের জন্য। ইনশাল্লাহ আমরা যে ডিনারটা করি এবং আমাদের যে রমজানের আমাদের যে ইফতারটা করি সেটা আমরা কমিউনিটির ইভেন্ট থাকে। আজকে আমাদের ফ্যামিলি নিয়ে বাপার আজকে এই পিকনিকে টিভিএন 24-কে আবারও আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে বাপার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমাদের 11তম বাপা অ্যানুয়াল পিকনিক। এখানে আমাদের মেম্বাররা আসছে প্রায় 650 তাদের ফ্যামিলি নিয়ে, বাচ্চা নিয়ে। আমরা শুধু এই জন্যই করা যে একটু একসাথে সময় কাটাবো, একটু ফান করব, এনজয় করব, এটাই আমাদের উদ্দেশ্য এই অনুষ্ঠানটা করার। প্রতি বছরই আমরা করি, প্রতি বছরই মেম্বাররা আসে, এনজয় করে। সবাই এখানে ল এনফোর্সমেন্টে কাজ করে, সো জানেন সবাই বিজি থাকে বিভিন্ন কাজ নিয়ে। তবু এর মাঝে আমরা একটু চাই যে একটু আনন্দ করি, ফুর্তি করি, ফ্যামিলিকে একটু সময় দিই। আপনারা জানেন Bapa was born back in 2015 and we born through the picnic. Our first event was a picnic back in 2015. সেখানে আমাদের 100 মেম্বার এবং তাদের ফ্যামিলিরা ছিল। আজকে আপনারা দেখেন এখানে অলমোস্ট 600, more than that, and include together their family is like I can say like a 700 something. সো এটা কেন হয়েছে? আমাদের সবার বন্ধুত্বপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ আমরা যেভাবে বাপাকে গুছিয়ে এনেছি, এবং আজকে সবাই এখানে মিলে একটা যে পিকনিক আমরা করলাম। এখন আমাদের অনেক অ্যাক্টিভিটিস আমরা করেছি, আপনারা জানেন আমরা সেই সকাল থেকে এখানে এসেছি। যেটা পিকনিকে সাধারণত যেটা হয়, যে ফ্যামিলি মেম্বার আসে, তারা ব্রেকফাস্ট করে, তারপর আমাদের লাঞ্চ হয়, লাঞ্চের পর আমাদের স্পোর্টস হবে, স্পোর্টসের পর আমরা ঝালমুড়ি খাবো, আমাদের চা খাবো। এইটা একটা আনন্দময় একটা সময় আমরা কাটাবো। আমরা জানেন 11টা পিকনিক আমরা সোফার করে এসেছি, এবং এটা লাস্ট ডে বাই ডে আমরা দেখছি আমরা বাপা ইজ গ্রোয়িং। আমরা প্রত্যেকটা পিকনিকে আমরা দেখছি আমাদের স্বতঃস্ফূর্ত সবার অ্যাটেন্ড। So TVN 24 always our supporter. Thank you so much. আমরা সবার সাথে এনজয় করতেছি এখানে, and that's why we always come back here. এটা আমাদের একটা ট্র্যাডিশন, ঐতিহ্য। আমাদের বাপাটা বর্ণই হয়েছে এই পিকনিকের মাধ্যমে 2015-এ, and আজকে আমরা প্রায় 700 এক্সপেক্টেড গেস্ট আসছে। এই দিনটা আমরা অনেক মজা করি, এবং ফ্যামিলি we get to know each others. We have family members and their guests. They are all invited, and we are having a great time. And also আমাদের is a fun-filled event, and আরও অনেক কিছু আছে। আমাদের পুরস্কার হবে, প্লাস হচ্ছে অনেক ধরনের অ্যাক্টিভিটি থাকবে। আমাদের মেম্বার্স ছাড়া উইথাউট দেম উই আর নাথিং, অ্যান্ড তাদেরকেও আমি অনেক ভালোবাসা এবং আমার শুভেচ্ছা। আমাদের এই যে পিকনিকটা হচ্ছে আমাদের বাপার ট্রেডিশন। সো আমাদের এখানে অলমোস্ট 700 মেম্বার এই পিকনিকে অংশগ্রহণ করেছে। সো টিভিএন অলওয়েজ আমাদের সঙ্গে আছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য। আমি আমার সব কমিউনিটি মেম্বার, আমাদের বাপার মেম্বারদের, তারা ফ্যামিলিদের নিয়ে আসার জন্য, আর আমাদের এত সুন্দর একটা পিকনিকের আয়োজন করার জন্য আমি বাপা বোর্ড অ্যান্ড এক্সিকিউটিভ মেম্বারদের ধন্যবাদ জানাই। এবং মেম্বাররা তারা সময় করে তাদের ফ্যামিলিদের এনে আমরা যে একত্রিতভাবে পিকনিক করতে পারছি, এর জন্য সবাইকে আমি অনেক ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ। This is a good party. Everything it's nice and comfy. 11তম পিকনিকে আমরা সকালে 8টা থেকে শুরু করছি।
আমরা যারা এক্সিকিউটিভ এবং ট্রাস্টি ছিলাম তারাই খুব ভালো লাগতেছে প্রায় অলমোস্ট 700-এর উপরে মানুষ গ্যাদারিং হয়েছে আজকে This is a picnic where all our family members get together and have fun. As you can see, so many of our kids, adults, teenagers, they're here to celebrate together. So this is the only day of the year that all our kids get to see each other and have fun. এই দিনটার জন্য আমরা অপেক্ষা থাকি, একটা বছর কাটায় আসি, যে ফ্যামিলিদেরকে নিয়ে এই সময়টা দেবো, আমরা এনজয় করব, আমরা আমাদের একে অপর কলিগের সাথে দেখা হবে, বাংলাদেশের বাইরের সাথে দেখা হবে, মত বিনিময় হবে। অ্যাকচুয়ালি আমাদের জবটা খুবই স্ট্রেসফুল, তাই বছরে একটা দিন 2টা দিন আমরা আমাদের ফ্যামিলিদের নিয়ে একটু বাহিরে কাটাইতে পারলে বন্ধুবান্ধব সবার সাথে আমাদের মানে স্পিরিটটা আরও বেড়ে যায় পরবর্তী কাজের জন্য। তাই আজকের অনুভূতি হচ্ছে আমরা এই যে আমাদের ফ্যামিলি নিয়ে পরিবার নিয়ে আসছি, আমাদের আরও কলিগদের ফ্যামিলি আসছে, সবার সাথে গেট টুগেদার হচ্ছে, আমাদের যে স্ট্রেসটা এটা অনেকটা হালকা হয়ে যায় যখন আমরা আমাদের এই বন্ধুবান্ধবের সাথে একটা আনন্দে দিন কাটাতে পারি। বাচ্চারাও এখানে আনন্দ করতেছে, এখানে বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা আছে, দেখছেন বাচ্চারা খুবই আনন্দিত। তাই এটা আমাদের বাবা হিসেবে এটাও আমাদের কাছে অনেক ভালো লাগে যখন বাচ্চারা বাইরে এসে এই সুযোগটা পায় আর কি। আমি এইবারই প্রথম আসছি এবং খুব ভালো লাগলো আর কি। খুবই ভালো লাগতেছে ভাই এখানে এসে। ফার্স্ট টাইম আমরা আসলাম এই পিকনিকে, হলাম বাচ্চাদেরকে নিয়ে খুব এনজয় করতেছি আমরা। অনেক ভালো লাগতেছে, আমার 2 বেবিকে নিয়ে আসছি আর আমাদের কিছু ফ্যামিলি ফ্রেন্ড ওরাও আসছে, তো আমরা সবাই মিলে অনেক ভালো সময় কাটাচ্ছি। পুরো বছরই তো আমরা অনেক বিজি থাকি পুলিশের কাজকর্ম নিয়ে, তো একটা দিন আমরা আমাদের কমিউনিটির সবার সাথে আমরা অন্য ভাই বোনদের সাথে দেখা হচ্ছে, তো এটা আসলে খুবই একটা ভালো দিন কাটছে। আর বিশেষ করে আপনি দেখতেছেন যে অনেক বাচ্চারা, বয়স্ক মানুষ সবাই মিলে একটা ফ্যামিলি একটা এনভায়রনমেন্টের মধ্যে, তো আসলে বেসিক্যালি আমরা পুরো বছরটাই বাপার এই পিকনিকের জন্য ওয়েট করি। আজকে যে এই আয়োজনটা করছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আমরা খুবই সন্তুষ্ট হয়েছি যে সব ফ্যামিলির সঙ্গে আমরা একটা মেলামেশা করতে পারছি। আজকে খুব ভালো লাগছে, আমাদের ঘরবন্দির থেকে আজকে খুলসা পাইছি, খুব মজা হয়েছে আমাদের। It's one of the best day of the year. We get to see all our friends working in different departments, different units. Some people retired, they lived in different cities. It's an amazing, like today I just met somebody that I didn't see in like last 18 years. So we're in the same class, but he works somewhere else, I work somewhere else, never met. But today, because it's coming to picnic, got to meet him. So it's an amazing feelings, good food, good camaraderie. I love it. খুবই ভালো লাগছে, কারণ এই বছরে একটা দিনই হয় সুযোগ যেটা বাচ্চা নিয়ে সবাইকে নিয়ে আউটডোরে সবার সাথে দেখা হয়, সব ভাবিদের সাথে। ইউজুয়ালি এদের বাসায় দেখা হয় বছরে 2-4 বার, বাট এরকম খোলামেলা পরিবেশে বাচ্চারাও খেলতে পারে এবং নিজেরা মজা করা হয়, র্যাফেল ড্র, এটা ওর বালিশ খেলা টেলা, এগুলো নিয়ে মজা লাগে। সো খুবই এনজয় করে। সময় হলো একটি ছোট্ট বিরতির, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, TVN 24-এর নিয়মিত আয়োজন মিলন মেলা আনন্দ আড্ডায় আপনাদের আবারও স্বাগত। গরম লাগছে, বাচ্চারা এক্সস্টেড, বাট স্টিল ভালো লাগছে, বড় বাচ্চার জন্য ভালো লাগছে, অনেক বাচ্চাদের সাথে খেলতেছে, ভালোই লাগছে। আসসালামু আলাইকুম। আসলে আমরা প্রবাস জীবনে অনেক সময় যান্ত্রিক জীবনের মতো পরিশ্রম করে অনেক সময় অনেক ক্লান্ত হয়ে যাই, অতিষ্ঠ হয়ে যাই, তারপরে আমরা খুঁজে বেড়াই কীভাবে আমরা প্রকৃতির পরিবেশে গিয়ে একটু মজা করব। যার জন্যই বিশেষ করে আজকে আমাদের বাপা এই আয়োজনটা করেছে। One of the largest event in Bapa. This is like an annual picnic. এখানে আমরা আমাদের সবার পরিবারকে নিয়ে এসেছি, ছেলে মেয়ে সবাই আসছে, সবাই মজা করছে। এখানে আমরা সব ধরনের খাবারের ব্যবস্থা করেছি, আমরা খেলা করছি, বাচ্চাদের খেলার ব্যবস্থা আছে, বড়দের খেলার ব্যবস্থা আছে, আমাদের র্যাফেল ড্র আছে, সব কিছু মিলে আমরা পুরো দিন
খুব এন্টারটেনমেন্টের জন্য সাজিয়ে ফেলেছি, যেখানে আমরা সবাই মজা করব, দিন শেষে আমরা আবার ব্যাক করব বাসায়। অনেক ধন্যবাদ যারা অ্যারেঞ্জমেন্ট করেছে, অনেক কষ্ট করেছে এবং আমরা সবাই এসে এখানে অনেক আনন্দ করতে পারতেছি। অনেক পুরনো বন্ধুদের সাথে, আগে যাদের সাথে কাজ করতাম তাদের সাথে দেখা করতে পারছি। এটা একটা ভালো একটা প্ল্যাটফর্ম যেখানে এসে আমরা সবাই একসাথে একটা দিন একসাথে আনন্দ করতে পারি, অনেক ভালো লাগে। The weather is really good, so I think that makes it really enjoyable. So I'm really enjoying it. আজকের ওয়েদারটাও ভালো, ইনশাআল্লাহ আগামী তো আমরা চাই যে এরকম অনুষ্ঠান আরও হোক। আমরা খুব আনন্দিত যে বাফা পিকনিকে এসে প্রত্যেক বছর আমরা এখানে বাফা এবং বাংলাদেশ পুলিশ বাফা আয়োজন করে থাকে, আমেরিকান অ্যান্ড বাংলাদেশ পুলিশ। তো আমরা খুব আনন্দিত যে আমরা আজকে পিকনিকে এসে আরও আমরা অনেক যারা আমাদের ভাই বোন বন্ধুবান্ধব যারা আসছে সবাই মিলে আমরা খুব হ্যাপি। খুব সুন্দর আয়োজনের জন্য আমরা বাফা এবং পুলিশকে, বাফা পুলিশ আমেরিকান অ্যান্ড বাংলাদেশ পুলিশকে আমরা অসংখ্য ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। এত কষ্ট করে আমি রান করছি আর প্র্যাকটিস করছি। It's fun because my cousin won second place in the running race. And you won third place? And I won third place in the running race. And he also won first place on his race. পিকনিকে এই বছরই আমার প্রথম আসা, তো অনেক ভালো লাগলো। নেক্সট ইয়ার চিন্তা করবো যে আসার আর কি, এভরি ইয়ারে আসার চিন্তা করবো। অনেক ভালো লাগছে সারাদিন। NYPD এখানে একটি মানে প্রতিষ্ঠিত একটি সংগঠন, তো আমার অনেক আগে থেকে ইচ্ছা ছিল এখানে আসার জন্য। আমি সিটিজেন না হওয়ার কারণে জয়েন করতে পারি নাই, তো আমি এখন জয়েন করছি। সো এই সুযোগ আর কি, এই সামারটা আর কি আমি চাচ্ছি যে আমার ওয়াইফ এবং আমার মেয়ের সাথে আর কি কাটানোর জন্য। তো এটা মানে খুবই মানে উপভোগ্য একটা বিষয়, এখানে আসছি। এখানে অনেক ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান আছে, আর বাঙালি খাওয়া দাওয়া তো আছেই। তো এখানে এসে আমাদের খুব ভালো লাগতেছে। তো আমি বলবো যারা আরও অনেকেই আমাদের জানি, আমাদের কমিউনিটিতে আরও অনেকেই পুলিশে জয়েন করছে, কিন্তু তারা হয়তো বা সময়ের অভাবে আসতে পারে নাই। সো তারাও আসলে ভালো এনজয় করবে। আজকে বাপার প্রোগ্রাম এসে খুবই ভালো লাগতেছে। আসলে আমাদের কর্মব্যস্ত জীবনে আমরা এই একটা বছরে একটা দিনই আমরা এই বাপার পিকনিকটাতে আসি, সবার সাথে দেখা হয়, কারণ সবাই আলাদা আলাদা কমেন্টে কাজ করি, কাজের কারণে কারোর সাথে দেখা হয় না। তো এই পিকনিকের মাধ্যমে আমাদের সবার সাথে সবার দেখা হয়েছে, খুব ভালো লাগতেছে এসে, আসলে খুবই এনজয় করছি আজকে। এই সংগঠনটা আমরা যারা পুলিশ বিভাগে আছি বিভিন্ন শাখাতে সকলের প্রাণের সংগঠন বাপা। এই সংগঠনে আমরা এসে প্রত্যেকে খুব আনন্দ করি, আমাদের পরিবার নিয়ে আসি, আমাদের সহকর্মীদের সাথে সবার সাথে দেখা হয়, যারা একাডেমিতে ছিলাম বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গিয়েছি, সবার সাথে দেখা হয়। আমরা এই সুযোগটা কখনোই হারাতে চাই না। আমি আমার হাজবেন্ডের সাথে এই অনুষ্ঠানে এসেছি, আমার খুবই ভালো লাগছে, দিনটাও ভালো কেটেছে, অনেকের সাথে পরিচয় হলো, দেখা হলো, খুব ভালো লাগলো। আজকের বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে যে পিকনিকের আয়োজন করা হয়েছে, এটাতে আমি এবং আমার বন্ধু এবং কলিগরা উপস্থিত হতে পেরেছি। আসলেই অনেক আনন্দ লাগছে। এত বড় একটা অনুষ্ঠানে সবার সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে, আমাদের বাঙালি মানুষদের সাথে কথাবার্তা হচ্ছে, পরিচিত হচ্ছি, এটা আমাদের অনেক ভালো লাগছে। ভালোই লাগছে, অ্যাক্টিভিটিগুলো খুব ফান ছিল, মজা ছিল। শুধু একটা জিনিস হইলো অ্যাক্টিভিটি বেশি ছিল না, এটা বেশি কোনো প্রাইজ দিল না। আমাদের কাছে মনে হয় যে পিকনিকের থেকে বেশি মোর হচ্ছে যে আমাদের যারা কাছের মানুষ,
আমার হাজব্যান্ডের কলিগের ওয়াইফরা যারা, তাদের সাথে আমাদের একটা ফ্যামিলি ডে পুরো সারাদিন পালন করা হয়। বাচ্চারা অনেক এনজয় করে, অনেক ধরনের অ্যাক্টিভিটিস থাকে এবং এই যে ভাবিদের সাথে দেখা হয়, অনেক গল্প হয়, অনেক হাসাহাসি হয়, এটাই আসলে অনেক বেশি আনন্দের। সর্বোপরি এটা আসলে খুব সুন্দর একটা ফ্যামিলি ডে। আমরা প্রত্যেক বছর অপেক্ষায় থাকি কবে বাপার এই পিকনিকের দিনটা আসবে। আমাদের পুরো প্রোগ্রামটাই পুলিশ, আমাদের বাংলাদেশি পুলিশ অফিসারদের এবং যারা সবাই যত মেম্বার আছে সবার ফ্যামিলি সহ এখানে প্রোগ্রামটা হয়েছে। খুব সুন্দর গেছে, এখানে গান, তারপরে খাওয়া দাওয়া থেকে ধরে সব ধরনের ছিল, খুবই ভালো গেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, মিলন মেলা আনন্দ আড্ডার একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আজকে বাপার যে পিকনিক আয়োজন ছিল সেটি আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এখানে বড়রা যেমন একে অপরের সাথে সম্পর্ক আরও গভীর করার সুযোগ পেয়েছিলেন, সেই সাথে শিশু কিশোররা তারা বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কেও জানতে পেরেছে, নতুন করে অভিজ্ঞতা অর্জন করেছে। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।